আক্তার হোসেনকে হেনস্থার ঘটনা যে ঘটেছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আপনি তুলে ধরছিলেন, আমরা কিন্তু ভিডিওতে দেখছিলাম তার ঠিক সামনেই বিএনপি মহাসচিব হেঁটে যাচ্ছিলেন। এই ঘটনার মধ্যে দিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাহলে আসলে বিএনপি নেতাকর্মীরা কোথায় ছিল সে সময়? এটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা অনেক হয়েছে, এটা না বললে এবারে ভালো ছিল। আমরা জানি যে ওই সময় জাতিসংঘ মিশন বা আমাদের যা নিউ ইয়র্কে আমাদের যে কনসুলেট যারা ছিলেন, সেই কনসুলেটের কর্মকর্তাদের তারা এই তথ্যটি সঠিকভাবে বিএনপি নেতাকর্মীদেরকে দিতে পারেনি যে তাদের বহির্গমনের গেটটি কোনটি হবে, এবং তাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা তার সকল সফর সঙ্গীদের নিয়ে তারা চলে গেছেন সেখান থেকে। ফলে বিএনপির নেতাকর্মীরা যে গেটে অবস্থান করছিলেন তারা ভেবেছেন যে তারা ইতিমধ্যে তারা চলে গেছেন, ফলে তাদের আর এখানে অপেক্ষা করবার প্রয়োজন নেই। কিন্তু তারা যে অন্য একটি প্রথাগত, যেটা প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা প্রটোকলটি পেয়েছেন সেই গেটের জন্য, তারা অন্যান্য যারা অন্য ভিসাতে গেছেন তাদের জন্য গেটটি অনির্ধারিত ছিল অন্য জায়গাতে। ফলে সেখান থেকে তারা যখন বেরিয়ে এসছেন, ফলে সঙ্গত কারণে সেই জায়গাতে বিএনপি নেতাকর্মীদের থাকার সুযোগ ছিল না। তাহলে জামায়াতের নেতাকর্মীরা সঠিক তথ্য কিভাবে পেলেন? হ্যাঁ, এটাও একটি প্রশ্ন, তারা কেমন করে পেলেন। আবার একই সাথে আওয়ামী লীগের যারা এই দুষ্কর্ম করবার জন্য যারা ছিলেন তারা এবার কি করে জানেন। ফলে এটার একটা ব্যাপারটা পুরোপুরি খতিয়ে দেখা দরকার। এবং এক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমাদের জাতিসংঘ মিশন কিংবা আমাদের নিউ ইয়র্ক কনসুলেটের সাথে যারা আছেন, যাদের প্রটোকলটি দেখবার দায়িত্ব ছিল, তারা এই জায়গাতে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন কিনা, উদাসীনতা ছিল কিনা, ইচ্ছা করে তারা বা কোনো কারণে এই ঘটনাটি ঘটবার মতো পটভূমি তারা রচনা করে দিয়েছেন কিনা, এই ব্যাপারে জনমনের প্রশ্ন আছে এবং সেটা নিরসন হওয়া দরকার।